হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি দারুণ ভর্তার রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে বাদামের ভর্তা। সো আর দেরি না করে চলুন দেখে নেই এটা কিভাবে বানাতে হবে। ওয়েলকাম টু টেলস অফ নীল। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। প্রথমে উপকরণগুলো দেখে নেই। এখানে আমি বাদাম নিয়েছি হাফ কাপের মতো, কাঁচামরিচ নিয়েছি 10 পিস, আর পেঁয়াজ নিয়েছি 2টি। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার গরম তেলে কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচগুলোকে একটু নেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছিলাম, তাই এগুলোকে কিছুক্ষণ ভেজে মচমচে করে নেব। একদম লো মিডিয়াম হিটে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কালো করব না। সো ভাজা শেষ, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই ভর্তাটা আমি শিলপাটাতেই করব, কারণ ব্লেন্ডার মেশিনে কিন্তু এটার ফিনিশিংটা খুব একটা ভালো আসে না। সো প্রথমেই আমি কাঁচামরিচগুলোকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। মরিচগুলোকে আমি এখানে প্রথমে পিষে নিচ্ছি। সবগুলো উপকরণ কখনোই একসাথে দিয়ে দিবেন না, চেষ্টা করবেন আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবে বানানোর জন্য। এই পর্যায়ে বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এই বাদামগুলোকে ভালোভাবে বেটে নিব। আর খেয়াল করবেন যে আমি কিন্তু এখনও পেঁয়াজগুলিকে দেইনি। এই ভর্তাটা বানানোর জন্য যে উপকরণগুলো ইউজ করেছি এগুলো কিন্তু মোটামুটি আমাদের সবার বাসায়ই থাকে। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই মজার, আর বানানোটাও একদম ইজি। তবে এইটা কিন্তু একদম 100% সত্যি যে যারা একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে। সো আমি এখানে সবগুলি বাদামকে বেটে নিচ্ছি ভালোভাবে একদম। দেখতেই পাচ্ছেন আমার বাদাম বাটা প্রায় শেষ। এখন এগুলোকে আমি এক সাইডে সবগুলোকে সরিয়ে আনবো। এই পর্যায়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। আর এইখানে কিন্তু আমি ডিরেক্টলি কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। নর্মালি কিন্তু আমি অন্যান্য ভর্তাগুলোতে দেখবেন যে পেঁয়াজটাকে একটু ভেজে নেই, কিন্তু এই ভর্তাতে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভাজিনি। তবে যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। আর পেঁয়াজ শেষে অ্যাড করার কারণ হচ্ছে এগুলোকে আমি একদম ফিনিশিং দিয়ে বাটবো না, একটুখানি আস্তে আস্তে থাকবে এবং এতেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা বানানো কিন্তু শেষ। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। আর পাটা থেকে সব কিছু পরিষ্কার করে তোলার পরেও কিন্তু বেশ কিছুটা লেগে থাকে। ওই লেগে থাকা অংশগুলোকে আমি কিছুটা গরম ভাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই পাটা মাখানো ভাত কিন্তু কার কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু দারুণ লাগে। সো আমার বাদাম ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন কারটা কেমন হয়েছে এবং খেতে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।